না, আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যেখানে 193টি স্বাধীন দেশের মধ্যে জাতিসংঘের তথ্য অনুসারে 153টি দেশই অনুন্নত ও উন্নয়নশীল দেশের কাতারে পড়ে। এখন প্রশ্নটি ঠিক এখানে, আজ যখন আপনারা দাবি করেন এই 153টি দেশে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনীতির মধ্যে একটি ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী অর্থ ব্যবস্থা চালু করবেন, তখন বিষয়টি হাস্যকর বিষয় ছাড়া কোনো কিছুরই রূপ ধারণ করে না। সম্মানিত সভাপতি, গল্প হলেও সত্য। কাল যখন কমলাপুর রেল স্টেশনে নামি, চোখে বাঁধে ডান কাঁধে ছোট্ট শিশুকে না এক মা, যে নাকি ভিক্ষা করছে ছোট শিশুটির খাবারের জন্য। আর যেখানে দারিদ্রতা 3,60,00,000 এবং মায়ের ভিক্ষা করতে হয় ছোট শিশুর খাবারের জন্য, সেখানে তো পুনর্জন্মবাদী অর্থনীতির মাধ্যম একটি বিলাসিতার মাধ্যম মাত্র। বিজ্ঞ প্রতিপক্ষ, কিছুক্ষণের জন্য আপনারা শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করুন। এমন একটি দেশে আপনাদের পুনর্জন্মবাদী অর্থনৈতিক মডেল আপনারা কিভাবে কার্যকর করবেন? তাহলে কি আমরা মেনে নেব এই অর্থনীতির মডেল শুধুমাত্র উচ্চ শ্রেণীর লোকেদের জন্য? মাননীয় সভাপতি, বাংলাদেশ প্রতিদিনের একটি প্রতিবেদন, বঙ্গোপসাগরের মাঝে তৈরি হয়েছে প্লাস্টিক এবং আবর্জনার বড় এক দ্বীপ। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদের কাছে প্রশ্ন, কিভাবে এই প্লাস্টিক আপনারা রিসাইকেল করবেন এবং রিসাইকেল করতে পারলে বিষয়টি কতটি পরিবেশ বান্ধব হয়ে দাঁড়াবে? তার ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুসারে প্রতি বছর বিশ্বজুড়ে 380 মিলিয়ন টন প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে, যার 50% একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হচ্ছে। আপনাদের কাছে আবারও প্রশ্ন, কিভাবে এই প্লাস্টিক আপনারা নির্মূল করবেন আপনাদের পুনর্জন্মবাদী অর্থ ব্যবস্থা দিয়ে? কিন্তু মাননীয় সভাপতি, এখানে আমাদের সচেতনতা কি বলে? আমাদের সচেতনতা বলে, আজ আপনি প্লাস্টিক ব্যাগের